প্রতিটি সূর্য যখন উদিত হয় প্রত্যেকটা সকাল আলাদা আলাদা করে অনেক আশা ভরসা নিয়ে আমাদের সামনে হাজির হয়। সেরকম প্রত্যেকটা অনুষ্ঠানেই আমার জীবনে অনেক কিছু শেখায়। প্রত্যেকটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কত অজানাকে আমি জানতে পারি, নিজেকে আরও বেশি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা অনুষ্ঠানই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগে একটা রবীন্দ্র জয়ন্তীর দিনের ভিডিও শেয়ার করেছিলাম। এটা ছিল ওই দিনেরই দ্বিতীয় পর্যায়ের একটা কবিতা। শোনাই, দেখুন আপনাদের কেমন লাগে। ঠাকুর ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মনে হলো এরপর আমার পালা, কারণ কয়েকজন পরেই আমার অনুষ্ঠান ছিল, তার জন্য মঞ্চে আমি উঠে গেছিলাম। অনেকেই বয়োজ্যেষ্ঠ ছিলেন, তারা পরপর অনুষ্ঠান করছিলেন। এই যে এখন গান চলছে, মানে অনুষ্ঠান শুনতে যেরকম ভালো লাগে করতেও ভালো লাগে। তারপর এই অনুষ্ঠানটা শেষ করে আমি দ্বিতীয় অনুষ্ঠান সঞ্চালনাতে চলে এসেছিলাম। এখানে এখনও ওরা রেডি হয়নি। এই অনুষ্ঠানটা ছিল অনেকটা ঘরোয়া অনুষ্ঠান, কিন্তু খুব আনন্দ হয়েছে। অনেকে নতুনভাবে আবার নাচটাকে শুরু করেছে। আমার পরিচিত অনেক মুখ এখানে রয়েছে। এক কথায় ঘরোয়া অনুষ্ঠান হলো এই ধরনের অনুষ্ঠানে সঞ্চালনা করতে যেমনি ভালো লাগে, কবিতা পাঠ করতেও তেমনি ভালো লাগে। সময়ের সাথে সাথে জীবন অনেকটা এগিয়ে চলে, কত কিছু জীবনে পরিবর্তিত হয়। কিন্তু যারা নাচ গান কবিতা নাটক বা যে কোনো শিল্পকর্মের সাথে যুক্ত, অনেকেই হয়তো জীবন জটিল হওয়ার কারণে সেটার থেকে দূরে সরে আসে। কিন্তু কষ্ট করে যদি আমরা সেটাকে একটু ধরে রাখতে পারি, তাহলে একটা সময় পর নিজেকে মনে হয় না যে আমি একা আছি। একাকিত্ব বলে কোনো শব্দটা জীবনে আসে না, কারণ তার সাথে নাচ বা কবিতা গান কিছু একটা রয়েছে। তাই এটা খুবই দরকার। শিল্পকে সাথে নিয়ে বাঁচলে জীবনে অন্য কিছুর দরকার হয় না। অনুষ্ঠানটা শুরু হতে একটু সময় নিচ্ছিল, কারণ যিনি নৃত্য কলা কেন্দ্রের কর্ণধার, তিনি এবং তার যারা বড় স্টুডেন্টরা আছে তারা প্রায় অনেক দিন পরেই নাচের জগতে ফিরেছে। তো সবটা অ্যারেঞ্জ করতে একটু সময় লেগে গেছিলো। আমি তবুও তাড়া দিচ্ছিলাম, কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। বেশ হাওয়া ছিল। আর এই যে ক্ষুদে শিল্পীরা নাচ শুরু করে দিয়েছে। বেশ একটা ঘরোয়া পরিবেশে সুন্দর অনুষ্ঠানের সাক্ষী ছিলাম সেদিন। বড়দের এই নাচের গ্রুপটার ড্রেসটা এত সুন্দর লেগেছে। ওদের অনেক কটা মানে পারফরমেন্স ছিল প্রথমে এবং শেষে মাঝে। তো এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর ম্যাচিং, সবাই একই রকম পোশাক পরেছিল। নাচের একটা আলাদা সৌন্দর্য আছে, যে ড্রেসিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে মানে যতই ভালো নাচুক সেটা যেরকম ভালো লাগে না, তেমনি নাচটাকেও সুন্দর হতে হয়। তো সকলকেই খুব সুন্দর দেখতে লাগছিল। এটা যেহেতু নাচের স্কুলের প্রোগ্রাম ছিল, তার জন্য নাচ দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। আজকের মতন ভিডিওটা এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।